আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পুরনো প্যানেল লিস্ট দেখব, যেখানে ইন্টারভিউ সহ কাট অফ কত বেরিয়েছিল। এখানে আমরা WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে 2021 সালের রিক্রুটমেন্টের মেডিকেল টেকনোলজিস্টের প্যানেল লিস্ট দেখব ক্রিটিক্যাল কেয়ারের আনরিজার্ভ ক্যাটাগরির। এখানে আমরা আনরিজার্ভ ক্যাটাগরির অনেকগুলো প্যানেল লিস্ট দেখতে পাচ্ছি, SC ST UR OBC। আমরা আনরিজার্ভ ক্যাটাগরির প্যানেল লিস্ট ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট যে 1 নম্বর হয়েছে সে 70.80 নম্বর ইন্টারভিউ সহ এই মার্ক পেয়েছে। তারপরে নিচের দিকে পরপর কমেছে। নিচের দিকে লোয়েস্ট আনরিজার্ভ ক্যাটাগরিতে যত নম্বর পেয়েছে সেটা হচ্ছে 60.92। এরপরে আমরা ক্যালকুলেশন করে দেখব যে আমরা ইন্টারভিউ বাদে কত নম্বর হচ্ছে। এখানে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে। একাডেমিক মার্কে থাকবে 75 100-র মধ্যে, এক্সপিরিয়েন্স থাকবে 10, ইন্টারভিউ থাকবে আমাদের 15 নম্বর। আমাদের একাডেমিকটাই সব থেকে বেশি, ইন্টারভিউ 15 নম্বর আছে, এক্সপিরিয়েন্সে 10। এবার আমরা মার্ক ডিস্ট্রিবিউশন কেমনভাবে হবে এবং ডিপ্লোমাতে আমরা কীভাবে আমরা ক্যালকুলেশন করবো। ডিপ্লোমায় টোটাল 2 ইয়ার মিলে 502 6 দিয়ে ভাগ করতে হবে। 600-র মধ্যে আমাদের ছিল, এখানে 83.6% হচ্ছে। তোমাদের যত হবে তত দিয়ে ভাগ করে এটা বের করবে। 700 হলে 7 দিয়ে ভাগ করবে, 800 হলে 8 দিয়ে ভাগ করবে। এরপর এইচএসে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে সাবজেক্টের মার্ক কাউন্ট করব। 3টে সাবজেক্টে আমি যত পেয়েছি তত 227। এখানে আমরা 3 দিয়ে ভাগ করব, 300-র মধ্যে যেহেতু ভাবে সেই কারণে 3 দ্বারা ভাগ করার ফলে আমাদের 75.6। এর 25% আমাদের বের করতে হবে। এর 25% পড়লে 18.91। এটা হচ্ছে 25-এর মধ্যে আমরা এইচএসে পাচ্ছি। এইচএসে 25 এবং 40 হচ্ছে ডিপ্লোমা, বেসিকের ক্ষেত্রে 50। এইভাবে আমরা নিজেদের মার্ক ক্যালকুলেশন করব ইন্টারভিউয়ের আগে। একটা আইডিয়া পাওয়া যাবে যে আমরা ইন্টারভিউ আগে কত নম্বর পাচ্ছি। এছাড়া এক্সপিরিয়েন্সের জন্য আমাদের নম্বর আছে। আগে যেটা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্ট গভর্নমেন্ট পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নম্বরটা দেওয়া হতো, এখন সব ক্ষেত্রে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো সেক্টরে দেওয়া হয়। ইন্টারভিউ সংক্রান্ত আরও ভিডিও আসবে এই চ্যানেলে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন।